স্বাগতম সবাইকে। প্রিয় ছাত্রছাত্রী, আলোচনায় ছিলাম পরিসংখ্যান সাবজেক্টে মৌলিক পরিসংখ্যান, বেসিক স্ট্যাটিস্টিক্স, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারে আলোচনায় আছি আমি। 33টা ক্লাস আমরা করে ফেলেছি, আজকে হবে 34তম ক্লাস, পার্ট 34। আমরা আলোচনায় ছিলাম কি লুপ্ত গণসংখ্যায় গড় দিয়ে করেছি, মধ্যমা দিয়ে করেছি, এখন প্রচুরক দেয়া আছে কোশ্চেনে, দেখো ক্লু দেয়া আছে, প্রচুরকের মান দেয়া আছে, এইখান থেকে এটা ব্যবহার করে লুপ্ত গণসংখ্যা নির্ণয় করতে বলেছে এই নিবেশন থেকে। দেখো অ্যান্সার, এখানে লুপ্ত গণসংখ্যা কোন পজিশন আছে দেখো, ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে, একটাই লুপ্ত গণসংখ্যা, বাকিগুলো কিন্তু দেয়া আছে। ধরি লুপ্ত গণসংখ্যা, ধরি লুপ্ত গণসংখ্যা F3, থার্ড পজিশন F3। নিবেশনটা উঠাবো, খেয়াল করো, শ্রেণী গণসংখ্যা, শ্রেণী কত আছে শুরুতে দেখো, 100 থেকে 150, 150 থেকে 200, 200 থেকে 250, 250 থেকে 300, 300 থেকে 350, 350 থেকে 400, লাস্ট ওয়ান ফলো করো, 400 পর্যন্ত আছে। এটা ফ্রিকোয়েন্সি F। গণসংখ্যা দেখো 10, 25 ওয়াট, এটা ধরেছিলাম আমরা F3। তারপরে কি আছে 1573, 1573। যখন প্রচুরক কত 220, আমরা বলতে পারি, আবার এটা উঠায় ফেলবা তোমরা, আমি মুছে দিচ্ছি। এখানে প্রচুরক মোড ইকুয়াল কত 220, যা কোন শ্রেণীতে অবস্থিত, আমরা প্রচুরকের ক্ষেত্রে, মধ্যমার ক্ষেত্রে যা প্রচুরক, চতুর্থক, দশমক, শতমক যদি মান দেয়া থাকে সরাসরি এটা কোন শ্রেণীতে পড়ে ওই শ্রেণীটা আমরা ফলো করব। প্রচুরক দেয়া আছে 220, যা কোন শ্রেণীতে পড়ে 200 থেকে 250, এটি হচ্ছে প্রচুরক শ্রেণী, যা 200 থেকে 250 শ্রেণীতে অবস্থিত। অতএব প্রচুরক শ্রেণী হচ্ছে 200 থেকে 250। আমরা জানি প্রচুরকের দেয়া আছে, যেহেতু প্রচুরকের সূত্রই ফলো করতে হবে। প্রচুরক মোড ইকুয়াল L প্লাস del 1 বাই del 1 প্লাস del 2 ইন্টু সি। এখানে এল এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত, 200 থেকে 250, যেহেতু শ্রেণী অর্থাৎ নিম্ন সীমা হচ্ছে 200। তারপরে কি দরকার, del 1 এর মান দরকার। del 1 এর মান বের করতে গেলে আমাকে কি করতে হবে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যাটাই কিন্তু সর্বোচ্চ গণসংখ্যা, খেয়াল রাখবা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যাটাই হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা। সর্বোচ্চ গণসংখ্যা হতে আগের গণসংখ্যা বিয়োগ F3 মাইনাস 25, F3 মাইনাস 25 del 2, সর্বোচ্চ গণসংখ্যা হতে তার পরের গণসংখ্যা বিয়োগ F3 মাইনাস 15। আমরা সাধারণত এখানে কত কত গণসংখ্যা দেওয়া আছে মনে করো, 25 সর্বোচ্চ আছে, মনে করো এটা 30, সাপোজ ধরে নিচ্ছি বোঝানোর জন্য। আমরা প্রচুরক দেয়া নাই, মনে করো 220 প্রচুরক এখানে দেওয়া ছিল, ধরে নাও এটা দেয়া নাই। প্রচুরক নির্ণয় করতে বলতে আমরা কি করতাম, এখানে সবচেয়ে গণসংখ্যা বড় কোনটা, এটা 30, যা কোন শ্রেণীতে অবস্থিত 200 থেকে 250, অর্থাৎ যে শ্রেণীর মধ্যে মান সবচেয়ে বেশি ওই শ্রেণীটাই তো প্রচুরক শ্রেণী। গণসংখ্যা বেশি মানেই তো প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণীতেই তাহলে অবশ্যই এটি সর্বোচ্চ গণসংখ্যা হবে। প্রচুরক নির্ণয় করতে আমরা কি করতাম, যে সর্বোচ্চ গণসংখ্যার দিকে তাকাইতাম, যে এইটাই সর্বোচ্চ গণসংখ্যা, যা এই শ্রেণীতে অবস্থিত, অথবা এইটা হচ্ছে প্রচুরক শ্রেণী, এইটা ফলো করে আমরা কাজ করতাম। কিন্তু এখানে আমাদের স্পষ্ট দেয় আছে প্রচুরক হচ্ছে 220, তাহলে অবশ্যই এই শ্রেণীতেই পড়ে, কারণ মানটা যেটা বাড়াবে সেটা অবশ্যই এই শ্রেণীতেই পড়ে। তো 220 যেহেতু দেওয়া আছে, অবশ্যই তাহলে 200 থেকে 250টাই হচ্ছে প্রচুরক শ্রেণী, আর এই শ্রেণীর গণসংখ্যাটাই অবশ্যই সর্বোচ্চ গণসংখ্যা। সি হচ্ছে শ্রেণী ব্যবধান, প্রচুরক শ্রেণীর ব্যবধান, সি ইকুয়াল কত, 200 থেকে 250, অর্থাৎ 50। এখন দেখো মান বসাবো আমরা, প্রচুরকের মান হচ্ছে 220 দেয় আছে কোশ্চেনে, del 1 এর মান আমরা বের করেছি, না সরি, এল এর মান হচ্ছে 200,
প্লাস ডেল ওয়ানের মান হচ্ছে F3 মাইনাস 25, ডেল নিশ্চয় হচ্ছে ডেল ওয়ানের মান আগে বসাইতে হবে, F3 মাইনাস 25 প্লাস ডেল টু এর মান হচ্ছে F3 মাইনাস 15 ইন্টু সি এর মান হচ্ছে 50। 220, এই 200টাকে বামে নিয়ে আসি, 200 ইকুয়াল F3 উপরে গুণ করে দিই, দেখো 50 F3 মাইনাস 25 ইন্টু 5, 5 পঁচিশে 125, অর্থাৎ 1250 হবে। 25 ইন্টু 50 ইকুয়াল 1250 বাই, কী করেছি আমি, এটা জাস্ট উপরে গুণ করে দিয়েছি, F3 মাইনাস 25 প্লাসে প্লাসে প্লাস, F3 প্লাসে মাইনাসে মাইনাস 15। উঠাই ফেলবা তোমরা, দেখো 220 মাইনাস 200 মানে কি 20 ইকুয়াল 50 মাইনাস কি 50 F3 মাইনাস 1250 বাই, এটা কি F3 কত হবে, 2F3 মাইনাস 40, 25 আর 15 অ্যাড করলে কত, যোগ করলে কত হবে 40, আর আর গুণ করা, এখন এটা নিচে নাই মানে কি আছে 1 আছে, তো পুরোটা দ্বারা গুণ করলে 1 এর সাথে এটি হবে 50 F3 মাইনাস 1250 ইকুয়াল, এটা গুণ করো, বেশি কোনো 40 F3 মাইনাস 40 আর 20, 40 আর 20 গুণ করলে কত হবে, 4 2 8, 800, 800। F3গুলোকে বামে নাও, 50 F3, 40টাকে বামে নাও, মাইনাস 40 F3 ইকুয়াল মাইনাস 800 প্লাস 1250 ইকুয়াল 10 F3 ইকুয়াল 50 মাইনাস 40 10, এটা কত হবে 450 হবে, 1250 মাইনাস 800, 800 ইকুয়াল 450। এখন দেখো কি F3 ইকুয়াল কি দাঁড়াবে, দেখো 450 ভাগ 10, 0 0 কাটাতে হবে, অতএব F3 ইকুয়াল 45। অতএব লুপ্ত গণসংখ্যা শেষে এসে লিখবা, লুপ্ত গণসংখ্যা F3 ইকুয়াল কত পাইলাম আমরা 45, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো। এইখানে যদি একটা বাড়তি কোশ্চেন অ্যাড করে যায় যে মধ্যমা নির্ণয় করো, বলতে পারে কে নির্ণয় করো, যে পূর্ণ ছক হতে মধ্যমা নির্ণয় করো, মনে করো এটা ক নাম্বার আমরা করলাম, যেটা করলাম আমরা এটা ছিল ক নাম্বার। যদি খ নাম্বার হয় যে মধ্যমা নির্ণয় করো, তাহলে আমাদেরকে কি করতে হবে, মধ্যমা নির্ণয়, মধ্যমা নির্ণয়, পূর্ণ ছক হতে মধ্যমা নির্ণয়, পূর্ণ ছক হতে মধ্যমা নির্ণয়। মনোযোগ সহকারে খেয়াল করি, পূর্ণ ছক বলতে কি F3 এর মানটা জাস্ট বসায় দেবো, আমরা নতুন করে কিন্তু আবার এই গণসংখ্যা নির্বিশনটা উঠাইতে হবে, যেহেতু আমরা এটা কত পেলাম 45। দেখো আমি বলেছিলাম এটি হবে সর্বোচ্চ গণসংখ্যা, দেখো প্রচুরক শ্রেণীর গণসংখ্যাটাই হয় সর্বোচ্চ গণসংখ্যা, কিন্তু আগেরগুলোর থেকে দেখো এটা বেশি, সবচেয়ে বেশি। তো মধ্যমা নির্ণয় যদি চায় তো আমাদেরকে কী করতে হবে, দেখো আমি করে দেখাচ্ছি। পূর্ণ ছক হতে মধ্যমা নির্ণয়, মধ্যমার জন্য আমাদের আর একটা কলাম লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে, তো এর জন্য এটা রেখে দিলাম। দেখো মধ্যমা নির্ণয় করবো আমরা, মধ্যমার অবস্থান আগে বের করতে হয়, মধ্যমার অবস্থান, তো কি n ভাগ 2, n ভাগ 2তম পদ, n এর মান কত আমাদেরকে বের করতে হবে, n ইকুয়াল, দেখো যোগ করো 35 আর 45 কত 80, 80 যোগ 15 যোগ 7 যোগ 3 ইকুয়াল 105, n ইকুয়াল 105। তো 105 ভাগ 2তম পদ, 105 ভাগ 2 ইকুয়াল 52.5তম পদ। এটা কোথায় পড়ে, এর জন্য আমাদের কি দরকার, ক্রমযোজিত গণসংখ্যা দরকার, ক্রমযোজিত গণসংখ্যা, কিউমুলেটিভ
ফ্রিকোয়েন্সি সিএফ, প্রথমটা 10, 10 আর 25 কত হবে 35, 35 আর 45 হবে 80, 80 আর 15 হবে 95, আর 7 102, 105, তাহলে 52.5, 52.5তম পদ কোথায় পড়ে? এটাতে পড়ে। এখানে তো 35 পর্যন্ত শেষ, তাহলে 36 থেকে 80 পর্যন্ত আছে এখানে, তাহলে 52.5তম পদ 80 ক্রমযুক্ত গণসংখ্যা 80 এর ভেতরে অবস্থান করে বা 80 এর ভেতরে রয়েছে, যা 200 থেকে 250 শ্রেণীতে অবস্থিত। 52.5তম পদ ক্রমযোজিত গণসংখ্যা 80 এর ভেতরে রয়েছে, বা ভেতরে অবস্থান করে, যা কোন শ্রেণীতে অবস্থিত? 200 থেকে 250 শ্রেণীতে অবস্থিত। অতএব মধ্যমা শ্রেণী 200 থেকে 250। এখন আমাদের সূত্রে আসতে হবে, আমি মুছে দিচ্ছি এটা, তোমরা উঠে ফেলবা, এতটুকু মুছে দিই। আমরা জানি মধ্যমা m ইকুয়াল l প্লাস n/2 মাইনাস fc বাই fm গুণ c। এখানে l হচ্ছে 200, মধ্যমা শ্রেণী নিম্নসীমা, মধ্যমা শ্রেণী কোনটা ছিল আমি লিখেছিলাম মুছে ফেলছি, 200, এটা ছিল মধ্যমা শ্রেণী, 200 থেকে 250, নিম্নসীমা হচ্ছে 200। n/2 এখনও আছে, দেখো 52.5 আমরা বের করেছিলাম একবার, 52.5। এফসি হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, যা হচ্ছে 35। এফএম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা কত 45, আর সি হচ্ছে মধ্যমা শ্রেণীর ব্যবধান 200 থেকে 250 ব্যবধান কত 50। মান বসা দাও, ক্যালকুলেশন করো, অ্যান্সার হয়ে যাবে 200 প্লাস 52.5 মাইনাস এফসি এর মান হচ্ছে 35 বাই এফএম এর মান হচ্ছে 45 ইন্টু এটা হবে 50 সি এর মান। তো এটা ক্যালকুলেশন করো, দেখো 200 প্লাস 52.5 মাইনাস 35 ইকুয়াল, এটা বিয়োগ করলাম, এই 50টার উপরে গুণ হবে, বিয়োগফলের সাথে গুণ করা, গুণ 50 ইকুয়াল 875 বাই 45। 80 প্লাস 875 ভাগ 45 ইকুয়াল 19.44, 19.44। এখন আমরা কি পাইলাম 80 প্লাস 19.44 প্লাস 80 কি না, সরি এটা ছিল কি 200, মিস্টেক হয়ে গেছে জায়গাটা, দেখো 200, এই 200 লিখলাম, প্লাস এটা ভাগ করে দিলাম, তাহলে 200 প্লাস 19.44 ইকুয়াল 219.44। এটি হচ্ছে আমাদের মধ্যমার অ্যান্সার। তো আমরা কি শিখলাম এখানে? প্রচুরক দেয়া ছিল কোশ্চেনটাতে, প্রচুরক হতে ক নম্বরে বলেছে মনে করো লুপ্ত গণসংখ্যা নির্ণয় করো, সেটা বের করেছিলাম। আর খ নম্বরে এসে যদি দেয়া থাকতো যে পূর্ণ ছকতে মধ্যমা নির্ণয় করো, আমরা তাও শিখলাম। তো আশা করি আর সমস্যা হওয়ার কথা না। এরপরে যদি কেউ সমস্যা মনে করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবো, আমি আবারও কোনো একটা পর্বে এই টাইপের টপিক নিয়ে এসে আলোচনা করার চেষ্টা করব। আমার ক্লাস যদি ভালো লাগে তো সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার প্রত্যেকটা ভিডিও লাইক শেয়ার কমেন্ট সব কিছু করবা। ইন্সপায়ার ফিল করি আমি, আরও বেশি বেশি কাজ করতে ইচ্ছা করে তোমাদের জন্য, অনেক দেবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো। যদি সবাই ভালো থাকে, আল্লাহ যদি ভালো রাখে, ইকোনমিক্সের A to Z এসএসসি থেকে এইচএসসি থেকে মাস্টার্স পর্যন্ত ইকোনমিক্স বায়াসড যত সাবজেক্ট আছে সব দিয়ে দেবো আমি। দোয়া করবো সবাই, তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।